মাথায় রাখবি, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারো, সেটা 5th সেমিস্টারের হোক কিংবা 6th সেমিস্টারের। 5th সেমিস্টারের পরীক্ষা আমরা কয়েকদিনের মধ্যেই অ্যাটেন্ড করব, এবং তোমরা যদি চাও যে 6th সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টারটা আমরা জোর কদমে প্রস্তুতি নিয়ে আমাদের কলেজ লাইফটাকে শেষ করব, তো সেই সূত্রে খুব ভালো হবে যদি 6th সেমিস্টারের শুরু থেকে আমাদের 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মাস্ত্র সাজেশন, তাও আবার আমাদের সাজেশন, সেটা হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। আমি জাস্ট একটা কথা মাথায় রাখি, বা আমি জাস্ট একটা কথাই বুঝি, যতটুকু খিদে ততটুকুই খাওয়ার। বেশি খাওয়ার খেয়ে অযথা, মানে বেশি খাওয়ার আমাদের পাত্রে রেখে বা খাওয়ার থালিতে নিয়ে অযথা খাওয়ার নষ্ট করার কোনো মানে হয় না। সেই সূত্রে আমরাও আমাদের যতটুকু সাজেশন প্রয়োজন ততটুকুই নেব, এবং এই সেমিস্টারে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় মাঠ কাটিয়ে আমরা সেমিস্টারটা শেষ করব। তো চলো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 10/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, অর্থাৎ আগামীকাল পরীক্ষা। আর আজকে আমরা দুটো সেটের সাজেশন সম্পর্কে আলোচনা করব। সেট 1, অর্থাৎ এখানে সেট 1টা আলোচনা করছি। সেট 1 মানে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো 100% কমনযোগ্য, এবং সেট 1-এ আমরা 15 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। শুধুমাত্র 6টা প্রশ্ন বলে দেবো, ঠিক আছে? তো যারা কিছুই পড়োনি, এই 6টা প্রশ্ন যদি পড়তে পারো পরীক্ষায় কিন্তু একটা ভালো নম্বর পেয়ে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তো যাই হোক, যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, 15 নম্বরের আর 10 নম্বরের জন্য যে প্রশ্নাবলী ইম্পর্টেন্ট, তার মধ্যে জ্ঞানের উৎপত্তি প্রসঙ্গে অভিজ্ঞতাবাদ ব্যাখ্যা করো, এই মতবাদটি কি সন্তোষজনক, কার্যকরণ সম্পর্কে সতত সংযোগ তত্ত্বটি বিচার করো, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদের ব্যাখ্যা করো, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে কান্টের বিচারবাদ তত্ত্ব বা ব্যাখ্যা করো, এই মতবাদটি কি সন্তোষজনক, দেহ মন সম্পর্কে বা সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিবাদ আলোচনা করো, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, তারপর হচ্ছে সংক্ষিপ্ত রূপে হেগেলের ভাববাদ। এই 6টা প্রশ্ন পড়ো। 15 নম্বরের আমাদের পরীক্ষায় একটা প্রশ্নের উত্তর করতে হয়, 10 নম্বরের আমাদের পরীক্ষায় একটা প্রশ্নের উত্তর করতে হয়। তোমরা ইজিলি 100% এই প্রশ্নটি কিন্তু কমন পাবে, এই দুটো প্রশ্ন, এই 6টি প্রশ্ন পড়লেই। যদিও এক্সট্রা কিছু প্রশ্ন রয়েছে, যারা ভাবছো যে আরও বেশি পড়বে, তোমাদের জন্য নিচের সাজেশন রয়েছে। এবার সেট 1 হিসাবে যে 5 মার্কের প্রশ্নাবলী পড়তে হবে, তার মধ্যে এটা দেহ মন প্রসঙ্গে অভিজ্ঞতাবাদের উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য, বার্কের আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা, বিষয়গত ও বিষয়গত ভাববাদের পার্থক্য, এটা কিন্তু আলাদা, বিষয়গত আর বিষয়গত, ঠিক আছে? বস্তুবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য। এই 5টা প্রশ্ন পড়ো 5 মার্কের জন্য। সেট 2, যেখানে 10 এবং 15 মার্কের কিছু প্রশ্ন আছে, 7খানা প্রশ্ন রয়েছে, এই 7টা প্রশ্ন তোমরা দেখতে পারো। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় 100% এবং যে 30 মার্কের আমাদের বড় প্রশ্ন লিখতে হয়, 15, 10 এবং 5 নম্বর মিলে আমাদের যে 30 মার্কের প্রশ্ন উত্তর করতে হয়, 15 মার্কের একটা হচ্ছে, 10 মার্কের একটা, 5 মার্কের একটা, টোটাল 20 মার্ক তোমরা ইজিলি কমন পাবে প্রত্যেকটা প্রশ্ন পড়লেই। আর কি থাকে, টোটাল তো 40-এর মধ্যে লিখিত হচ্ছে, 15 নম্বরের একটা, 10-এর একটা, 5-এর একটা, আর মনে হয় 10 আমাদের লিখিত, টোটাল কি 40? যাই হোক, আমার ঠিক মনে পড়ছে না কত মার্কের পরীক্ষা, আমি একটু দেখে বলে দিচ্ছি। আমাদের ফুল মার্ক 40, হ্যাঁ রাইট, আমাদের ফুল মার্ক 40-এর মধ্যে, কিন্তু এখানে তো 30 হলো। প্রথমে 15, তারপরে 10, তারপরে 5, তারপরে 10, ঠিক আছে? 15, 10, 5 আর একটা 10, তাহলে এখানে 15, 20, 30, 40, হ্যাঁ টোটাল 40-এর মধ্যে পরীক্ষা, এই হচ্ছে বিষয়। এবং তোমরা যদি প্রথম সেটটাও কেউ ফলো করো, তবুও তোমরা 100% কমন পাবে 6 মার্কের। এবং সেট 1-এর জন্য তোমাদের 5 মার্কের যে প্রশ্ন নিচে কয়েকটা আলোচনা করলাম, সেটা সেট 2 ফলো না করলেও হবে। ভিডিওটিকে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।